টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 3 এর ইফ যে চ্যাপ্টারটা আছে লাইফ মাস্ট গো অন এর প্রথমে আমরা গল্পটা পড়বো, তারপর কোশ্চেন অ্যান্সার গুলা আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নেই। এখানে বলছে যে রিড দ্য ফলোইং আ স্টোরি রিটেন বাই দ্য স্টুডেন্ট ফর দেয়ার অ্যানুয়াল স্কুলস ম্যাগাজিন। এখানে যে গল্পটা আছে এটা শিক্ষার্থীদের দ্বারা লিখিত একটা গল্প, এন্ড এটা পড়তে বলছে। এটা কি বিষয় নিয়ে? অ্যানুয়াল স্কুল ম্যাগাজিনে পাবলিশড হওয়ার একটা লেখা। এন্ড আস্ক এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার অর গ্রুপস। নিচের যে কোশ্চেনগুলো আছে সেগুলা দলগতভাবে অথবা জোড়ায় জোড়ায় করতে বলছে। প্রথমে আমরা গল্পটা পড়বো। শহীদ স্যার ইজ নট অনলি আওয়ার ক্লাস টিচার বাট অলসো আওয়ার গাইড। শহীদ স্যার আমাদের শুধু কি নয়, শ্রেণী শিক্ষক নয়, তিনি আমাদের পরিচালক, তিনি আমাদের গাইড। Whenever any one of us is in trouble, he is there, and sometimes we thought he has magical power. যখনই আমরা কেউ কোনো সমস্যায় পড়ি তিনি সেখানে থাকেন। মাঝে মাঝে আমরা ভাবতাম যে তার জাদুকরী ক্ষমতা রয়েছে। Otherwise, I wonder how he gets informed about our problem. আমরা ভাবতাম যে কিভাবে সে আমাদের বিষয়গুলো জানে। And one of our friends Azmain went to বান্দরবন। একদা আমাদের কোনো এক ফ্রেন্ড বান্দরবনে গিয়েছিলেন। When he tries to climb up a hill, যখন সে পাহাড়ে উঠতেছিলেন, চেষ্টা করছিলেন, a bone of his right leg got displaced. তার কি হয়েছে? ডান পাটা মচকে গিয়েছে। And he couldn't walk to any classes for 2 months. He couldn't walk, সে হাঁটতে পারে নাই, and do any classes, ক্লাসে যেতে পারে নাই for 2 months, 2 মাসের জন্য। He was in total darkness about classroom teaching and learning. সে সম্পূর্ণ সে জানতো না যে ক্লাসে কি হচ্ছে, ক্লাসরুমে যেতে পারে নাই, ক্লাসরুমের পড়াশোনা সম্পর্কে সে কিছুই জানে না। And this long absence hurt his mind and he had to pass terrible time. এই যে অনুপস্থিতিটা তার মনে আঘাত করেছে এবং একটা ভয়ঙ্কর সময় সে পার করেছে। As usual, Shahid sir come forward with his unique idea that every day our friends Mariha would message him every discussed in the class. তো শহীদ স্যার একটা ইউনিক আইডিয়া বের করেছেন যে প্রত্যেকদিন মালিহা ক্লাসে যে পড়াটা হচ্ছে, যা কিছু হচ্ছে সেটা মেসেজ দিবে কাকে? আজমাইনকে। And Maliha took his responsibility willingly. মালিহা কি করছে? মালিহা took his responsibility willingly because it helped improve her communication skill. মালিহা কেন এই দায়িত্বটা নিয়েছেন ইচ্ছাকৃতভাবে? কারণ এটা তার যোগাযোগ পদ্ধতিটাকে, যোগাযোগ দক্ষতাটাকে বাড়াবে, তার দক্ষতা, যোগাযোগের দক্ষতা বাড়াবে। স্যার অলসো টোল্ড আস টু ভিজিট হিম এভরি অল্টারনেটিভ ডে। স্যার কিন্তু আমাদেরকে বলেছেন যে শুধু মালিহা মেসেজ দিবে না, একজনের পরে একজন মেসেজ দিবেন, ডিসকাস অলমোস্ট এভরি লিটল ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্স ইন দ্য ক্লাস। প্রত্যেকটা বিষয় আলোচনা করবে তার সাথে। অ্যান্ড উই অল ফিল্ট লাইক হি ওয়াজ উইথ আস অ্যাজ আর্লিয়ার। আমরা সবাই ভাবতাম যে ও আমাদের সাথে আছে। ইট ওয়ার্ক সো ওয়েল, এটা খুব ভালো কাজ করেছে। দ্যাট উইথিন আ ফিউ ডেজ আজমাইন গট রিকভার্ড এন্ড স্টার্টেড টু অ্যাটেন্ড দ্য ক্লাস। কিছু দিনের মধ্যে সে ভালো হয়ে গিয়েছে এবং ক্লাসে আবার আসা শুরু করেছে। উই আন্ডারস্টুড দ্যাট ডিফিকাল্টিজ আর আ পার্ট অফ আওয়ার লিভস। মানে ডিফিকাল্টিজ আমাদের জীবনের সমস্যাগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ। বাট উই ক্যান ওভারকাম দোজ ইফ উই এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস টু আদার। আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি যদি আমরা অন্যর প্রতি হাত বাড়িয়ে দেই, কারণ জীবন তো চলমান। বিকজ লাইফ মাস্ট গো অন। আজকের গল্পের নামও লাইফ মাস্ট গো অন। সো এখন এখানে কয়েকটা কোশ্চেন আছে, 7টা কোশ্চেন আছে। এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা দেখবো। প্রথম কোশ্চেন, হোয়াট হ্যাপেন্ড টু আজমাইন? এ বোন অফ আজমাইন রাইট লেগ গট ডিসপ্লেসড। তার ডান পা ভেঙে গিয়েছে বা মচকে গিয়েছে হোয়াইল ট্রাইং টু ক্লাইম আপ হিল, যখন সে পাহাড়ে উঠতেছিলেন।
সেকেন্ড কোশ্চেন, হাউ ডিড হি ফিল হোয়েন হি কুডেন্ট ওয়াক? যখন সে হাঁটতে পারে নাই তখন সে কি ফিল করেছে? হি ফিল্ড হার্ট বিকজ he knew nothing about his classroom teaching and learning for 2 months. সে ক্লাসরুমে কি হচ্ছে, কি পড়াচ্ছে সে কিছুই জানে না। পরের প্রশ্ন বলছে, হাউ ওয়াজ দ্য সিচুয়েশন ওভারকাম? এই সিচুয়েশনটা কিভাবে ওভারকাম হলো? এই সমস্যাটা কিভাবে ওভারকাম হলো? আজমাইনস টিচার মিস্টার শহীদ এঙ্গেজ হিজ ক্লাসমেটদেরকে এঙ্গেজ করেছে, মেসেজ অর ইনফর্ম হার, এখানে অ্যাকচুয়ালি হার হবে, ইনফর্ম হার এভরিথিং ডিসকাসড ইন দ্য ক্লাস, মানে ক্লাসে যা কিছু ডিসকাস হয় সেটা মালিহাকে মেসেজ করবে। ডিড ইউ ইভার এক্সপিরিয়েন্স আ ডিফিকাল্ট সিচুয়েশন লাইক ওয়ান আজমাইন ডিড? তুমি কি এভাবে আজমাইনের মতো কোনো সিচুয়েশনে অভিজ্ঞ যে এরকম সিচুয়েশন তুমি পড়েছো? তো yes, I also experienced such situations 2 years ago and when I was in কুমিল্লা। যখন আমি কুমিল্লা ছিলাম এরকম একটা অভিজ্ঞতায় আমি পতিত হয়েছি। আর what was that? সেই অভিজ্ঞতাটা কি ছিল? There was a lot of raindrops, অনেক বৃষ্টি হচ্ছিল, and I fell into stuck water on the রোডে পানি জমা রোডে আমি পড়ে গিয়েছিলাম। and for this my right knees to ache, আমার ডান পায়ের নিতে সমস্যা হয়েছিল, and ডক্টর সাজেস্টেড টু বেড রেস্ট, আমাকে বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন। হাউ ডিড ইউ ফিল দ্যাট? তখন তুমি কি অনুভব করছিলে, তোমার কাছে কেমন লাগছিল? অ্যাজ আই কুডেন্ট গো স্কুল, যেহেতু আমি স্কুলে যেতে পারছিলাম না, I was extremely worried, আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম অ্যাবাউট মাই ক্লাসরুম লেসনস, আমার ক্লাসরুম লেসন নিয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। হাউ ওয়াজ দ্যাট সলভড? সেগুলো কিভাবে সমাধান হয়েছিল? তো এখানে বলছে যে মিস্টার শহীদ আহমেদ স্যার, মাই টিচার ফরওয়ার্ড মি অল অফ দ্য ক্লাস নোটস, সকল ক্লাস নোটগুলো আমাকে প্রোভাইড করতেন। অ্যান্ড ইন এডিশন মিস্টার আহমেদ, মাই টিচার মিস্টার আহমেদ, আমার এক টিচার আহমেদ নামক এক টিচার আমাকে সকল নোটস প্রোভাইড করতেন। অ্যান্ড সাম অফ মাই ক্লাসমেটস, আমার সকল ক্লাসমেটস কাম টু ভিজিট মি, আমার সাথে দেখা করতে আসতো। অ্যান্ড ডিসকাসড, আলোচনা করতো, ক্লাস অ্যাক্টিভিটিস উইথ মি, ক্লাসে যা কিছু হচ্ছিল সব আলোচনা করছিল। দাস আই কুড মেক আপ ফর দ্য টিচিং, এভাবেই আমি আমার টিচিং লার্নিংটা আমি করতে পারছিলাম। আই হ্যাড লস্ট, যেটা আমি মিস করেছিলাম।